আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। WH Nafisa Islam ব্লগে সবাইকে স্বাগতম। তো দেখুন, আজকে আমি চিকেন মশলা করিব। তো দেখুন, আমি এখানে অর্ধেক চিকেন নিয়েছি। এখন আমি এটা মশলাতে মাখাবো, ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টা মাখি। তো দেখুন আমি কী কী মশলা দিতেছি। তো সবাই প্লিজ আমার ভিডিওটা স্কিপ করবেন না। আমি অনেক ছোট ভিডিও ছাড়ি, আপনারা ফুল ভিডিও দেখবেন। তো আপনাদের 10 মিনিট বেশিও ভিডিও আমি দেখি। তো প্লিজ সবাই পুরো ভিডিওটা দেখবেন, সবার কাছে অনুরোধ, আর সবাই লাইক দিবেন। তো দেখুন আমি এখানে সব মশলা দিলাম: হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর তারপরে এখানে আমি দেখুন কড়াই বসিয়েছি। তো কড়াইয়ের মধ্যে এখানে সব গরম মশলা দিয়ে দিয়েছি। এখানে শাহি গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে আস্ত জিরা, শাহি জিরা, তারপরে এলাচ, দারুচিনি, তেজপাতা, এইগুলো দিয়ে ফোড়ন দিলাম। আর আগে আমি পেঁয়াজটা ভেজে রাখছি, মানে পেঁয়াজ বেরেস্তা করে রাখছি, পরে দিয়ে দেবো। এই যে দেখুন, আর এখন আমি একটা তেলে ভেজে তারপরে আমি ম্যারিনেট করা মুরগি মাংসটা দিয়ে দেব। দিয়ে এই মশলার সাথে তেলের সাথে ভালো করে ভেজবো। ভাজার পরে তো দেখতে থাকুন সবাই, আমার ফুল ভিডিও দেখবেন, প্লিজ স্কিপ করবেন না। সময় নিয়ে ভিডিও দেখবেন, যে কোনো ভিডিও সময় নিয়ে দেখবেন, কারণ সবাই কষ্ট করে ভিডিও বানায়, ঠিক না? আর কি উল্টাপাল্টা কমেন্ট করবেন না, ভিডিও দেখবেন, দেখে তারপর কমেন্ট করবেন। যখন ভিডিও দেখা আরম্ভ করেন 1 মিনিট পরে লাইক দিবেন, আর ভিডিও যখন শেষ দিকে হবে তখন কমেন্ট করবেন। দেখবেন এভাবে সবার ভিডিও দেখবেন, সবার দেখবেন ওয়াচ টাইম বাড়বে, ওয়াচ টাইম কমবে না কখনো। তো আপনি যদি শুরুতেই কমেন্ট করেন তাহলে এটা কিন্তু আপনি ভিডিও না দেখে কমেন্ট করেন। মানুষ একটা জিনিস, মানুষ যখন ধরেন মানুষ একটা বউ সাজবে, এখন আপনি আগে যদি বলেন বউ সাজা অনেক সুন্দর হয়েছে, কিন্তু সে এখন ওরা সাজা স্টার্ট করে নাই, আপনি আগে লিখে দিলেন হ্যাঁ বউটা সাজা অনেক সুন্দর হয়েছে, কিন্তু না দেখে আন্দাজে কমেন্ট করবেন না প্লিজ। সবাইকে কমেন্ট করবেন না আন্দাজে, ভিডিওর আগে দেখবেন ভিডিওর ভিতরে কী আছে না আছে। একজনের তরকারি মাছ রান্না করতেছে, আপনি লিখে দিলেন গোশত অনেক সুন্দর হয়েছে, ঠিক না? তো না দেখে এইভাবে তো বোঝাই যায় কে ভিডিও দেখে কে দেখে না, ঠিক না? তখন যে যেমন করবে তার সাথেও মন করবে পরে, দেখবেন এটা আপনি একটা কথাই আছে না, যে যেমন কর্ম করে তেমন ফল পায়, ঠিক তাই। এখন আপনি যদি মানুষের সাথে বা চিটাই বাটপারি করেন, সেটা আর কি আমরা তো আর দেখতে যাবো না যে আপনি ভিডিও দেখতেছেন না, আমরা তো বিশ্বাস করি হ্যাঁ সে আমার ফুল ভিডিও দেখতেছি। আমরা ইউটিউবে সব মানুষকে অনেক বিশ্বাস করি না, হ্যাঁ দেখতেছি। এখন উপরে আল্লাহ তো দেখতেছি কে ভিডিও দেখে কে দেখে না, ঠিক না? এখন একজনের কাঠ গড়ায় তো আপনারা কখনো বাঁচতে পারবেন না। তো যাই হোক, সবাই আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, কিন্তু আমি যা সত্যি কথা বলছি, যা সত্য তাই বললাম। এখন সত্য বলতে আমার কোনো ভয় নাই। তো আমি দেখুন, এখন আমি সব মশলা দিয়ে দিতেছি। তো এই মশলাতে ভালো করে আমি মুরগিটাকে মাখাবো। মাখানোর পরে কী করি কষাবো, কষানোর পর দেখতে থাকুন। তো ফ্রেন্ড বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি সবাইকে আমি আপনভাবে, যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন বা কমেন্ট করেন, আমি যাদের কমেন্ট করি, যাদের সবসময় দেখি আমি, দেখুন এখানে তারপর আমি একটু টমেটো সস দিয়ে দিলাম, কারণ আমি সবার ভিডিও আপন ভেবে দেখি একবারে, মানে ভাবি না সে আমার অনেক উপকার করে, আমিও কেন তার উপকার করব না। সে আমার ভিডিও দেখে সবসময়, আমি তার ভিডিও কেন দেখব না? সেও তো অনেক কষ্ট করে ভিডিও বানায়। তো আমি এটা চিন্তা করে আমি সবার ফুল ভিডিও দেখি। এখন আপনারা আমার সাথে কি করবেন না করেন সেটা আপনি নিজে জানেন, আর ওপর আল্লাহ দেখতেছে, ঠিক না? আর কেউ তো আর দেখবে না। তো ইউটিউব মানে কি একজনের উপর আরেকজন বিশ্বাস। তো বিশ্বাসটা এখন কে রাখে না সেটা তার ব্যাপার। এখন আমি যতদূর জানি যে আমাকে যারা কমেন্ট করেন, যারা লাইক দেন, তারা সম্পূর্ণ ভিডিও দেখেন, তো এটা আমার তাদের প্রতি বিশ্বাস আছে। এখন পরের ব্যাপার, সেটা যে যেমন কর্ম করবে ঠিক তেমনি ফল পাবে। তো দেখুন আমার চিকেন রান্নাটা কেমন হয়েছে সবাই বলবেন, অনেকই মজা হয়েছে। তো চিকেন মশলা এটা তো সবাই
যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন আছেন প্লিজ করবেন। আর আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক দিবেন, কেউ লাইক দিয়ে সবাই লাইক দিবেন প্লিজ।